আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরা আল ইমরানের বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও আল্লাহর নামে। আয়াত নং 19 থেকে শুরু করছি। ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও শুধু নিজেদের হিংসায় পড়ে তারা বিরোধিতা করেছে। কেউ আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণে তৎপর। যদি তারা তর্ক করে তবে বলুন, আমি ও আমার অনুসারীরা একমাত্র আল্লাহতে সমর্পিত। যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদেরকে ও মূর্খদেরকে বলুন, তোমরা কি মেনে নিয়েছ? যদি মেনে নেয় তবে তারাও সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনার কাজ তো শুধু পৌঁছে দেওয়া। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে আর হত্যা করে সঠিক কাজের নির্দেশদাতাদেরকেও, তাদেরকে পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিন। এরাই সেই লোক যাদের কার্যাবলী দুনিয়া ও আখেরাতে নষ্ট হয়েছে, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আপনি কি লক্ষ্য করেননি যাদেরকে কিতাবের একাংশ প্রদান করা হয়েছিল তাদেরকে আল্লাহর কিতাবের প্রতি ডাকা হয়েছে যেন তা তাদের মাঝে মীমাংসা করে, কিন্তু তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। তারাই অমান্যকারী, কারণ তারা বলে যে কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে থাকব না। দিনের ব্যাপারে এ মিথ্যা ধারণাই তাদের প্রতারিত করেছে। সন্দেহমুক্ত সেই একত্রিত হবার দিনে তাদের কি অবস্থা হবে, যেদিন প্রত্যেকের কর্মফল প্রদান করা হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। বলুন, হে আল্লাহ, রাজ্যের মালিক তো আপনিই, যাকে ইচ্ছা রাজত্ব দেন আর যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। ইচ্ছা মতো সম্মান প্রদান করেন আর ইচ্ছে মতো লাঞ্ছিত করেন। আপনার হাতেই সমস্ত কল্যাণ নিহিত। নিশ্চয়ই আপনিই সর্বশক্তিমান। নিশ্চয়ই আপনি রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে পরিণত করেন রাতে। আপনিই মৃত হতে জীবিত এবং জীবিত হতে মৃত বের করেন। আপনি যাকে ইচ্ছা অগণিত রুজি দান করেন। মুমিনরা যেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে, মুমিনদের বাদ দিয়ে। যে এরূপ করবে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকবে না। তবে যদি তাদের থেকে সতর্কতা অবলম্বন করো তবে ব্যতিক্রম। আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নিকটেই প্রত্যাবর্তন করতে হবে। বলুন, তোমরা অন্তরের বিষয়ে গোপন করো কিংবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। আকাশমণ্ডল ও পৃথিবীর সব কিছু তিনিই জানেন, আর আল্লাহ সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকেই স্বীয় সৎ ও অসৎ কর্ম সামনে উপস্থিত দেখতে পাবে, আরজু করবে যে তার ও ওর মাঝে যদি সুদূর ব্যবধান হতো। আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছেন, আর আল্লাহ তার বান্দার ব্যাপারে অত্যন্ত দয়াদ্র। আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুকরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর পাপ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত্য করো। যদি অবাধ্য হও তবে জেনে রেখো, আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। নিশ্চয়ই
আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের বংশকে নবুয়তের জন্য মনোনীত করেছেন বিশ্ববাসীদের জন্য। তারা পরস্পর বংশধর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার রব, আমার গর্ভে যা আছে তা আপনার জন্য একান্ত উৎসর্গ করলাম, আমার পক্ষ হতে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি শুনেন, জানেন। অতঃপর যখন তাকে প্রসব করল তখন বলল, হে আমার রব, আমি এক কন্যা সন্তান প্রসব করেছি। তার প্রসব সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ছেলে তো কন্যার মতো নয়, আর আমি তার নাম মারিয়াম রাখলাম। আর তাকে ও তার সন্তানকে বিতাড়িত শয়তান হতে আপনার আশ্রয়ে দিলাম। অতঃপর তার রব তাকে সুন্দরভাবে কবুল করলেন আর সুন্দরভাবে বাড়ালেন ও জাকারিয়ার হাতে সুপর্দ করলেন। যখন জাকারিয়া তার কক্ষে যেতেন, কিছু খাবার দেখতেন, বলতেন, হে মারিয়াম, তোমার কাছে এসব কোত্থেকে আসে? বলতেন, তা আল্লাহর পক্ষ হতে আসে। আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তার রবকে ডেকে বললেন, হে আমার রব, নিজের নিকট হতে আমাকে একটি সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি তো প্রার্থনা শ্রবণ করেন। কক্ষে যখন সে নামাজরত অবস্থায়, তখন তাকে ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াহইয়ার যে হবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা, সংযমী ও নবী নেককারদের মধ্যে থেকে। জাকারিয়া বললেন, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমি তো বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধ্যা। বললেন, এভাবেই আল্লাহ ইচ্ছামতো কাজ করেন। বললেন, হে আমার রব, আমাকে নিদর্শন দিন। আল্লাহ বললেন, নিদর্শন হলো 3 দিন ইশারা ছাড়া লোকজনের সাথে কথা বলবে না, বেশি বেশি রবের জিকির করবে, সকাল সন্ধ্যা তার তাসবিহ পড়বে। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে মনোনীত করেছেন। হে মারিয়াম, অনুগত হও তোমার রবের আর সিজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। হে নবী, এসব অদৃশ্য সংবাদ যা আপনার কাছে ওহী করেছি, আপনি তো তখন ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করছিল যে কে মারিয়ামের লালনের ভার নেবে, আর তাদের বিতর্কের সময়ও আপনি ছিলেন না যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে নিজের পক্ষ থেকে কালেমার সুখবর প্রদান করেছেন, যার নাম মাসিহ ঈসা ইবনে মারিয়াম। সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং সান্নিধ্যপ্রাপ্তদের অন্যতম। আর সে মানুষের সঙ্গে দোলনায় ও বৃদ্ধাবস্থায় কথা বলবে। সে হবে নেককারদের একজন। বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। বললেন, এভাবেই আল্লাহ ইচ্ছামতো সৃষ্টি করেন। যখন তিনি কিছু করার ইচ্ছা করেন তখন কেবল বলেন, হও, আর তখনই তা হয়ে যায়। তিনি তাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজিল, আর রাসূল রূপে মনোনীত হবেন বনি ইসরায়েলের প্রতি। সে বলবে, আমি তোমাদের রবের নিকট হতে নিদর্শন নিয়ে এসেছি। নিশ্চয়ই আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির আকৃতি
বানিয়ে তাতে ফুঁক দেব। আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে। আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগী আরোগ্য করব এবং মৃতকে জীবন্ত করব। আর আমি তোমাদের বলে দেব যা তোমরা খাও এবং যা তোমরা ঘরে জমা করো। এতে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মুমিন হও। আমার সামনে তাওরাতের যা আছে তা সমর্থক রূপে এবং তোমাদের জন্য হারামকৃত কিছু বস্তু হালাল করার জন্য। আর আমি তোমাদের রবের নিদর্শন নিয়ে এসেছি। আল্লাহকে ভয় করো ও আমাকে অনুসরণ করো। আল্লাহ আমার ও তোমাদের রব, তারই দাসত্ব করো, এটাই সরল পথ। অতঃপর ঈসা যখন অনুভব করলেন তাদের কুফরি সম্পর্কে, তখন বললেন, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে? সঙ্গীরা বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহতে বিশ্বাসী। সাক্ষী থাকুন, আমরা মুসলমান। হে রব, যা নাজিল করেছেন তা বিশ্বাস করি, রাসূলের কথা মানি। সুতরাং আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন। তারা চক্রান্ত করল, আল্লাহও কৌশল করলেন, আর আল্লাহর সেরা কৌশলকারী। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা জানব চক্রান্তকারীদের বিস্তারিত ঘটনা সম্পর্কে। ওই পর্যন্ত আমাদের পাশেই থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি আপনার ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।